ডক্টর চৌধুরীর কাছে আরো একবার ফিরে যাব। ডক্টর চৌধুরী, আপনি ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলছেন, কিন্তু একই সঙ্গে আমরা বারবার বলছি যে একাংশের চিকিৎসক তাদের ভূমিকাটাকে সত্যি সত্যি কি এখানে অস্বীকার করা যায়? যখন এই অভিযোগ উঠছে যে লাইফ সাপোর্টে যখন রোগী তখন সার্জারি হচ্ছে, মৃত্যু নিশ্চিত জেনেও স্টেন্ট বসানো হচ্ছে বিল বাড়ানোর লক্ষ্যে কোট আনকোট, তখন কি চিকিৎসকের কোথাও একটা না বলার ভূমিকা আমরা দেখব না? দেখুন, সামগ্রিকভাবে বিচার করা দরকার এবং তস্কর প্রজাতির কিছু মানুষ সব পেশাতেই থাকে, কাজেই সমস্ত চিকিৎসকই মহান, আমি এ তত্ত্বে আসছি না। কিন্তু আমি সিস্টেমের ফল্টের প্রশ্ন আলোচনা করতে গিয়ে আমি প্রথম থেকেই বারবার বলেছি এটাকে চিকিৎসক আর কারণ রোগীর সঙ্গে ডিলটা চিকিৎসককেই করতে হয়, কাজেই প্রথম ডিলটা চিকিৎসকের ঘাড়ে গিয়ে পড়ে। এবং হাসপাতালে যখন দেখবেন ভাঙচুর হয় অথবা কোনো আক্রমণ হয় তখন কিন্তু মার খায় ওই চিকিৎসক, নার্স অথবা অন্য কোনো কর্মী। তখন কিন্তু ওই আবারও বলছি, জালের আড়ালে থাকা রক্তকরবীর রাজা কখনো ধরা পড়ে না। আবারও বলছি, এই ম্যানেজমেন্টের লোকগুলো হচ্ছে রক্তকরবীর রাজার মতন, তারাই কন্ট্রোল করে সবকিছু। কিন্তু সব ম্যানেজমেন্ট এরকম নয়, এটা আপনাকে বুঝতে হবে। আপনি এক কথা বলে গেলে সেটা তো হবে না। কত বিল বাড়বে, ডাক্তারবাবুদের ফিস কত সেটাও আপনি বলুন। এরা নিয়ে আসছে না না, ডাক্তারবাবুরা কত করে সার্জারি ফিস দেন সেটা আপনি বলুন। টোটাল ইনফ্রাস্ট্রাকচারের কস্ট কত সেটা আপনি বলুন। একটা হসপিটাল টোটাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কত কস্ট করে আর সার্জারি একার ফিস কত সেটা আপনি দেখুন। নিয়ে এসেছে। আপনি শুধু ম্যানেজমেন্ট বলে যাচ্ছেন, সমস্ত ডাক্তারবাবু এক নয় আমি জানি, কিন্তু আপনি শুধুমাত্র ম্যানেজমেন্টের ঘাড়ে দায়টা চাপিয়ে দিতে পারবেন না। তো এই জন্য বেসরকারি কর্পোরেট ব্যবস্থায় কাজ করা আমার চিকিৎসক বন্ধুদের বলবো যে এদের বিরুদ্ধে এবং এদের যে দুষ্কর্ম প্রতিনিয়ত তার বিরুদ্ধে মাথা তোলা দরকার, এবং এটা যদি করা যায় তাহলে বিষয়টা পরিষ্কার। এবং এরা সম্পূর্ণত ভেলকিবাজি করে ফাইন্যান্সের মানুষগুলো এবং ম্যানেজমেন্টের লোকগুলো ভেলকিবাজি করে হাসপাতালগুলোকে কর্দমাক্ত করছেন, জীবন বাঁচানোর কারখানাকে পরিণত করছেন মানুষ মারার জায়গায়। এর জন্য আবারও দায়িত্ব নিয়ে বলছি, ডাক্তাররাই দায়ী মার খান ঝামেলার সময়। আমি আসবো ডক্টর চৌধুরী, আমি আসবো সিধুর কাছে। সিধু, চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসক সেই তো রাজা, সে কেন একটা ম্যানেজমেন্টের স্ট্রাকচারের কাছে সে আত্মসমর্পণ করছে? এই জায়গায় কিন্তু চিকিৎসকদের এবং অনেক জায়গাতেই আমরা দেখছি যে পেশেন্টের পরিজন তারা অভিযোগ করছেন যে কি হচ্ছে, তারা যখন খুব উদ্বেগে আছেন তখন সেটা কমিউনিকেশন সাংঘাতিক খারাপ। আমি আজকেই সারাদিনে আমার এরকম একটা করতে হচ্ছে যে পেশেন্টের কি হচ্ছে, কেন হচ্ছে, পেশেন্ট পার্টি কিছু বুঝতে পারছে না, কমিউনিকেশনের ভীষণ অভাব। ডাক্তার ম্যানেজমেন্ট না হলে কিন্তু চিকিৎসা ব্যবস্থা চলবে, ডাক্তার না হলে চিকিৎসা ব্যবস্থা চলবে না। আমি আপনাকে বেসরকারি হাসপাতাল, আপনি নির্দিষ্ট একটা হাসপাতালের প্রতিনিধি, কিন্তু সার্বিকভাবে বেসরকারি হাসপাতালের আমরা বলছি সবাই নয়, কিন্তু এই যে পারসেপশনটা হচ্ছে এটাও তো আপনাদের জন্য অত্যন্ত গ্লানিদায়ক। 100 বার কিছু মানুষের জন্য, কিছু মানুষের উপরে এই দায়টা চাপে, সবার উপরে ব্যাপারটা এসে যাচ্ছে, কিন্তু তা তো নয়। বদলাবে পরিস্থিতি অবশ্যই বদলাবে যদি ডাক্তারবাবুরাও নিজেদের তরফ থেকে এগিয়ে আসেন এবং সবার সাথে কোঅপারেট করে ওনারা নিজেদের দিকটাও দেখেন যে হ্যাঁ, ওনারা সার্বিকভাবে একজন পেশেন্ট যখন মুমূর্ষু হিসাবে একজন হাসপাতালে আসে তার প্রথম দাবি থাকে যে আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। সত্যি কি ডাক্তারবাবুরা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে বাধ্য হচ্ছি যে চিকিৎসক হাসপাতাল কর্তৃপক্ষ এই দায়ে ঠালাঠালির মধ্যে গিয়ে একজন রোগী বা রোগীর পরিজন তিনি যাতে তার জীবন সংশয় যাতে না হয় সেটা এনশিওর করতে হবে, দায়িত্বটা নিতে হবে প্রত্যেককে। প্রথমত সত্যিই তো কেন এতদিন পর নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রীকে উদ্যোগ নিতে হলো, বেসিক যে দায়বদ্ধতার দিকগুলো সেগুলো কেন এনশিওর করলো না হাসপাতাল কর্তৃপক্ষ তারা নিজেরা? ঠিকই, যেটা কিছুক্ষণ আগে ডক্টর চৌধুরী বলছিলেন যে বেটার লেট দ্যান নেভার। আমরাও আশা করব, দেরি হয়েছে, আমাদের অনেক প্রাণের মূল্যে এর দাম চোকাতে হয়েছে, আর যেন একটাও এ ধরনের ঘটনার কথা সামনে না আসে। যে বিষয়গুলো, যে মেজার্সগুলো নেওয়ার কথা বলা হয়েছে সেগুলো যথাযথভাবে নেওয়া হোক এবং মানবিকতার উদ্রেক হোক, যেটা কাম্য। এটাই আমরা আশা করব, নজর রাখবো আমরাও। আপাতত আমার 24 এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।